नंबर 2 आलमे अजसाम, नंबर 3 आलमे दुनिया, नंबर 4 आलमे बरज़ाक, नंबर 5 आलमे यौमल क़ियामा और 6 नम्बरे आलमे आखिरा। आखिरातेर दुईटी ग्रुप, फाम्मा मान तगा व आसाराल हायाताद दुनिया फाइन्नाल जहीमा हियाल मावा व अम्मा मान खाफा मकामा रब्बिही व नहान नफ्सा अनिल हवा फाइन्नाल जन्नता हियाल मावा। एक जगत, दुई जगत, 3 जगत, 4 जगत, 5 নম্বরে পরে যখন 6 নম্বর জগতে যাবেন ওখানে দুইটি গ্রুপ হয়ে যাবে। এ গ্রুপটার নাম জান্নাত, বি গ্রুপটার নাম জাহান্নাম। এরপরে আর কোনো জগৎ নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বর মানবকে 6টা জগতে ঘোরাচ্ছেন। তাহলে প্রথমটার নাম আলামে আরওয়া, তার বাংলা হচ্ছে 8টা জগৎ। 2 নম্বর আলামে আজসাম, এর বাংলা হচ্ছে মায়ের পেট দেহ জগৎ। 3 নম্বর আলামে দুনিয়া, যেটাতে আমরা রয়েছি এটা দুনিয়া জগৎ। 4 নম্বরে আলামে বারজাক, আমাদের সামনে যে স্টপেজটা রয়েছে সামনে, এর নাম হচ্ছে কবর। কবর যেদিন শেষ হয়ে যাবে আলামে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সকলকে হাজির করা হবে। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। এরপরে 6 নম্বরে আসবে দুইটি জায়গা, আপনার নসিবে হয় জান্নাত না হয় জাহান্নাম। 7 নম্বরে কোনো আলাম নাই, 7 নম্বরে কোনো জগৎ নাই। 6টা জগতে ঘুরছে। এই মারিফাতের তথ্য আপনাদের সামনে 2 মিনিট বলি, তারপর আমি আমার সাবজেক্টে আয়াতের উপরে চলে যাব। এই জগৎগুলিতে 4-5টা মজার জিনিস ভরা আছে। 8টা জগৎ, 8টা জগতের আর একটা নাম দিয়েছেন বড় বড় ইসলামী চিন্তাবিদেরা। এটা হলো দারুল ইলম, এটা হলো পৃথিবীর সব থেকে বড় মাদ্রাসা। তারপরে হলো দেহ জগৎ, দেহ জগতের নাম দিয়েছেন বড় বড় চিন্তাবিদেরা, এটা হলো গ্যারেজ। তারপরে হলো দুনিয়া জগৎ, এই জগৎটা 3 নম্বরে নাম দেওয়া হয়েছে দারুল আমাল। আর 4 নম্বরে যেটা রয়েছে আলামে বারজাক, এর নাম দেওয়া হয়েছে দারুল ইমতিহান, এখানে পরীক্ষার ঘর বলা হয়েছে। আর 5 নম্বরে দেওয়া হয়েছে কিয়ামতকে দারুজ জাযা, সেখানে আপনার সার্টিফিকেট বিলি হবে, কে পাস করলো কে ফেল করলো। এরপরে জান্নাত জাহান্নাম, এটা হলো দারুজ জাযাইল উখরা, সেই জায়গাটা হলো ভোগের দিন। জি, আমি কয়েকদিন আগে প্রকৃত সফল কামকে, এর উপরে 2.5 ঘন্টা বক্তব্য রেখেছি। প্রকৃত সফল কামকে আমরা ভাবি মাধ্যমিকে রেজাল্ট করলাম, অমুক করলাম, ডাক্তার হলাম, MBBS হলো, FRCS হলো, MD হলো, AD হলো, ভোকেশন কোর্স হলো। আল্লাহ বলছে এগুলো সফল কাম নয়। প্রকৃত মুমিনের ঈদের দিন হলো কিয়ামতের দিন, ডান হাতে সার্টিফিকেট পাবে, সেটাই সফল কাম। তার আগে এগুলো শুধু ছায়া মাত্র। এর উপরে যদি অনেক আয়াত আছে কথা বলার। তো এই 6টা জগৎ যদি আপনাদেরকে এখন দেখাতে যাই অনেক সময়ের ব্যাপার। আমি হালকা করে আর 2বার রোলিং করব। আলামে আরওয়াতে কোনো আমল ছিল না, ওটাকে দারুল ইলম কেন বলা হয়েছে? পৃথিবীর সব থেকে বড় জ্ঞান ওই দিনই দেওয়া হয়েছে। আর সেই দিনের টিচার কে ছিলেন, সেই দিনের মুআল্লিম কে ছিলেন, প্রফেসর কে ছিলেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন নিজে শিক্ষক ছিলেন এবং সারা বিশ্বকে সেই দিন ছাত্র বানিয়ে আমার রব সব থেকে বড় সাবজেক্টকে ব্যক্ত করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? রবকে চিনার মতো আর বড় ইলম হতে পারে না। সেইটা ছিল সেই দিনের কথা। আর ওই জন্যই কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। রবের ক্লাস হয়েছে, রবের প্রশ্ন রেখেছেন আল্লাহ।
তো সেটা হলো সব থেকে শিক্ষার জায়গা, বড় মাদ্রাসা। এই মায়ের পেটটাকে গ্যারেজ বলা হয়েছে। এখানে 2 in 1 কে অ্যাপ্রোচিং করা হয়। মা বাপের ক্রসে পুতুলটা তৈরি হয়, আর আল্লাহ আসমান থেকে আত্মাটা মায়ের পেটে দিয়ে দেয়, পুতুলকে সঞ্চার করে দেন। অতএব বন্ধুরে, সেই দিন পুতুল পেটের ভিতরে 120 দিনের মাথায় যখন আত্মাটা দেওয়া হয়, সে নড়ে উঠে। মা বুঝে যে আমার পেটে সোনামানিক বেঁচে আছে, এর জন্য এটাকে গ্যারেজের জায়গা বলা হয়েছে। এটা হলো গ্যারেজ। এখানে মা বাপের ক্রসে পুতুলটা তৈরি হয়। জি ভাই, এখানে অনেক কথা আছে। মৃত কয়বার, মত কয়বার? জি না, মত 2 বার। কোরআন বলেছে 2 বার, আর কোরআনে 2টা আয়াত এসেছে মত 2 বার। অতএব প্রথম আমাদের অবস্থা ছিল মত, পুতুলটা, তারপরে আমরা হয়েছি জীবিত। আল্লাহ জীবিত করেছেন, আবার মারবেন, আবার জীবিত করবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আত্মা দিয়ে তোমার পুতুলকে সঞ্চার করেছি। মৃত ছিলে, জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার মারবো। সুম্মা ইউহয়িকুম, এরপরে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আমার কাছে ফিরে আসবে। এই জন্য মৃত 2 বার, জীবিত 2 বার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন। তাহলে ওখান থেকে গেল কোথায়? দেহ জগৎ। দুনিয়ার নাম হচ্ছে দারুল আমাল, এটা হচ্ছে আমল করার জায়গা। কবর হচ্ছে দারুল ইমতিহান, ওটা হলো পরীক্ষার জায়গা। এরপরে কিয়ামতের মাঠে যখন আপনি আমি উঠব, সেদিন হবে রিজাল আউটের দিন, আর জান্নাত জাহান্নাম আমাদের ভোগের দিন। তাহলে আত্মা জগতে কোনো আমল ছিল না, দেহ জগতেও আমল ছিল না, কবরে কোনো আমল নাই, কিয়ামতে কোনো আমল নাই, আখেরাতে কোনো আমল নাই। যত আমল পৃথিবীতে করতে হবে। তাহলে একটা মানুষ 6টা দেশে সফর করছে। এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবেন। 6টা দেশ যে আমরা ভ্রমণ করছি, কয়টা দেশ পার হয়ে আসলাম বলেন? 2টে। 3 নম্বর জায়গায় আছি। তাহলে সামনে কয়টা আছে? 3টে আছে, কিন্তু মধ্যখানে একটা বর্ডার আছে। বর্ডার 0 পয়েন্ট। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যেমন একটা বর্ডার, একদম সূক্ষ্ম 0 পয়েন্ট। এটা বাংলাদেশের শেষ সীমানা, এটা ইন্ডিয়ার শেষ সীমানা। ইন্ডিয়াতে বড় বড় শহর আছে, দিল্লি, গোয়া, চেন্নাই, অমৃতসর, কাশ্মীর, এই যে বড় বড় শহর আছে। আপনাকে ওইগুলোকে ভোগ করতে গেলে বর্ডার ক্রস করতেই হবে। আমি বর্ডার ক্রস করেছি বৈধতা পাসপোর্ট এবং ভিসার মাধ্যম দিয়ে। যেখানে আমি ঢাকা, খুলনা, চিটাগাং, বগুড়া যাই বলেন, সব কিছু ভোগ করতে পারছি। তাহলে সেই সূক্ষ্ম বর্ডারটার নাম কি? একটা হলো এহ জগৎ, একটা হলো পরজগৎ, একটা হলো এহকাল, আর একটা হলো পরকাল। মধ্যখানে বর্ডারটার নাম হচ্ছে মওত। বর্ডারটার নাম কি? মওত কোনো জগৎ নয়। মওত টেনেস পারেন না। মানুষ মরে, আপনারা বলেন মানুষ মরে? মানুষ মরে না। মানুষ তো মৃতকে খায়। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মওত, সে মওতকে চাটে। জায়গা বলা হয়েছে। মানুষ কোনোদিন মরে না। মানুষ কোনোদিন মরেনি, আর আজও মরেনি, পরেও মরবে না। মানুষ মরে না। এর অনেকগুলো কথা আছে, পরে কথা পরে হবে। কিন্তু এটা ট্রান্সফার। যতক্ষণ পর্যন্ত আপনি মওতের স্বাদ না গ্রহণ করবেন, ততদিন পরজগতের 3টে মঞ্জিলকে আপনি দেখতে পাবেন না। আর যখনই আপনি মওতের স্বাদ গ্রহণ করবেন, আখেরাতের 3টে মঞ্জিলের ভিতরে বিশ্বনবী বলছেন প্রথম মঞ্জিল হলো কবর। হযরত
হযরত ওসমান গনিকে প্রশ্ন করা হয়েছিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে অত কাঁদেন না, আপনি পুলসেরাতের কথা শুনে এত কাঁদেন না, আপনি কিয়ামতের কথা শুনে এত কাঁদেন না, যত বেশি কবরের কথা শুনে আপনি কাঁদেন। কবরের পাশ দিয়ে গেলে আপনার দাড়ি মোবারকটাও ভিজে যায়। তো ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের ব্যাপারে এত কান্না কেন করেন? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান বলছে, বন্ধুরে, বিশ্বনবী বলে গেছেন মরার পরে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আর কবর থেকে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। এর জন্য আমাকে কবরকে অনেক ভয় লাগে। কবর এমন একটা জায়গা, এটা ইমিগ্রেশনের জায়গা, এটা চেক আপের জায়গা। 70 বছরের আমলকে 70 সেকেন্ডে চেক আপ করে নেওয়া হবে। মালটা 1 নম্বর না মালটা 2 নম্বর, মালটা এ গ্রুপের না মালটা বি গ্রুপের, সঙ্গে সঙ্গে ওখানে চেক আপ করে নেওয়া হবে। জি, আপনারা খারাপ মনে করেন না, আমি একটা কথা বলছি, যারা দাঁড়িয়ে আছে এরা কোন বংশের মানুষ? দাঁড়ান, আমি একাই যথেষ্ট, আপনারা বসেন। আমি বায়ানও করি, ভলেন্টিয়ারও করি। আমার ভাষা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমি তো আপনাদের এলাকায় নতুন মানুষ, হয়তো আমার ভাষার জড়তা থাকতে পারে। এবার আপনারা যদি বুঝতে না পারেন তো আমার বকে কি লাভ হলো? তো কবর একটা চেক আপের জায়গা, ওখানে কারো ক্ষমতা নাই ন্যূনতম বেঈমানি করে পেরিয়ে যায়। পারবে? পারবে না। জি, একজনের কম্বল হারিয়ে গেছে, বুঝলে? একটা ভালো লাল কম্বল বিদেশ থেকে কিনে এনেছে, তোর কম্বল হারিয়ে গেছে। তো কম্বলটা হারিয়ে গেছে, তো কবরস্থানে বসে আছে, গোরস্থানে। ওর চাচা সকালে বাজারে যাচ্ছে, তখনও দেখছে ভাতিজা কবরের পাশে বসে। ফিরে আসছে সন্ধ্যায়, তখনও দেখছে ভাতিজা কবরস্থানে বসে। শোনেন, ওই মেন্টাল রুগী যদি 25টা থাকে তা আমার ডিস্টার্ব হবে না, ওগুলোকে আমার কন্ট্রোল করা সম্ভব। কিন্তু সুস্থ মানুষ দাঁড়িয়ে থাকলে রোড নিতে পারবো না। হ্যাঁ, ও টিস্যু দরকার নেই, আমি ঠিক, আমাকে একটু বলতে দেন। আচ্ছা, আপনাদের বিরক্তি লাগছে নাকি? তো কবরের পাশে বসে আছে। বিকালে ফেরার পর তোর চাচা ডাকছে, ভাতিজা খায়রুল, এদিকাই বাবা। কাছে যখন আসলো, আরে বাবা, তোর দাদা দাদিকে মনে পড়েছে নাকি? কবরের পাশে বসে আছো বাবা? না চাচা। তো কবর কেন বসে আছো? বলে আমার লাল কম্বলটা হারিয়ে গেছে। কবে? বলে পরশু দিন। তো কম্বল হারিয়েছে তো মরা ব্যক্তিতে নিয়েছে? কম্বলটা তোমার কি মৃত ব্যক্তিতে নিয়েছে না জীবিততে নিয়েছে? বলে জীবিততেই নিয়েছে। তো তুমি ওখানে কেন? তুমি দুটো চায়ের দোকানে, বাজারে, মার্কেটে, জালসাতে মাইকে একটু বলে দাও যে আমার কম্বল হারিয়ে গেছে, কেউ পেয়ে থাকলে দেবেন ভাই, মৃতরা দেবে। তখন বলছে, খ্যাপা পাগলা, তোমার হুঁশ হলো না বাবা। ছেলে ভাতিজা চাচাকে বলছে, আমার হুঁশ হয়নি না আপনার হয়নি? বলে কেন রে বাবা? বলে যে আমার চুরি করেছে তার পেছনেও যদি আমি 3 দিন লাগাই, তো 3 দিনের ইনকামে তো আমি একটা কম্বল কিনতে পারবো। কেন ওর পেছনে সময় লাগাতে যাবো? তাহলে তুমি এখানে কি করছো? চাচা শুনেলেন, চোরের পেছনে সময় লাগিয়ে লাভ নাই। আমার কম্বলকে যে চুরি করেছে সে নিয়ে চলে গেছে, কিন্তু আমি মেন চেক আপের জায়গায় বসে আছি। যে যেখানেই যাবে যাক না কেন, পৃথিবীর যে কোনো কোণে যাবে যাক না কেন, এখানে আমি আল্লাহকে দরখাস্ত দিতে এসেছি। এইখানে যেদিন সে আসবে, আমার কম্বল দিয়ে তাকে পার হয়ে যেতে হবে। পৃথিবীর মানুষ সারা দুনিয়াতে বেঈমানি করবে, মার্কেটে করবে, ইউনিয়নে করবে, রাজনৈতিক ময়দানে করবে, চলাফেরার জগতে করবে, স্বামী স্ত্রীতে করবে, সালাদুলা ভাইয়ে করবে, বেঈমানি শেষ থাকবে না। কিন্তু কবর এমন একটি চেক আপের জায়গা, এখানে 1 তিল পরিমাণ বেঈমানি করে পার হয়ে যেতে পারবে। এটা পসিবল নয়, এটা ইম্পসিবল, হতেই পারে না। এর জন্য আমি গোরস্থানে বসে আল্লাহকে দরখাস্ত দিলাম, মাবুদ গো, আমার ওই লাল কম্বলটা যেন আমি পেয়ে যাই। এটা গল্প শোনালাম,
কিন্তু এটাই হাকিকাত, এটাই সত্য। কবর এমন একটা চেকআপের জায়গা, কবর এমন একটা গভীর জায়গা। বিশ্বনবী বলেছেন কবর হলো জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর হলো জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। এখানে যতগুলি ব্যক্তি আছেন একজন হাত তুলে বলেন আমি কবরে যাব না। একজন বলেন কারো ক্ষমতা নাই যে কথা বলে দিই যে আমি কবরে যাব, যেতেই হবে। আপনার মন চাক চাই না চাক, আপনার দিল চাক চাই না চাক। আল্লাহ কি বলছেন? আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের প্রাচুর্য, ঐশ্বর্যের প্রাচুর্য, আর আপনার কিনা সন্তান সন্ততির মহব্বতের প্রাচুর্য তোমাদেরকে কবর নামে এক গহ্বর অন্ধকারকে তোমাকে গাফলত করে রেখে দিয়েছে। তোমার মাল তোমাকে অন্ধ বানিয়ে রেখে দিয়েছে। হাদিউজ্জামান বলে একজন বিখ্যাত দার্শনিক ইন্ডিয়াতে আছে, উনি একটা কিতাবে লিখেছেন প্রতিদিন মাটি মানুষকে 10টা কথা বলে। একটা মাটি সেও প্রতিদিন 10টা কথা বলে। 1 নম্বরে বলে, হে মানব সন্তান, তোমরা আমার বুকে বিচরণ করছো, একদিন আমার তলায় তোমাদেরকে নিপতিত হতে হবে। হে মানব সন্তান, তোমরা আমার মাটির ওপরে অহংকার করছো, একদিন আমার মাটির ভিতরে তোমাকে চুরমার করা হবে। হে আদম সন্তান, তুমি আমার পৃথিবীর বুকে নিজেকে মালদার করে বিচরণ করছো, একদিন তুমি নিঃস্ব হয়ে ফকির হালাতে পড়ে থাকবে। হে আদম সন্তান, তুমি প্রতিদিন ডানলোপের গদিতে আরাম দিচ্ছ, একদিন তোমাকে আমার ভিতরে নিথর দেহ মাটিতে ভরে রাখতেই হবে। হে আদম সন্তান, তুমি অহংকারে তুমি গর্দন উঁচু করে চলছো, একদিন তোমাকে আমার মাটিতে বেজ্জতি করে লন্ডভন্ড করা হবে। হে আদম সন্তান, তুমি পৃথিবীর সমস্ত স্বাদযুক্ত ফল ফ্রুটের খাবারকে গ্রহণ করছো আনন্দের সঙ্গে, একদিন তুমি আমার মাটির ভিতরে তোমাকে পোকাতে তিলে তিলে খাবে। হে আদম সন্তান, তুমি দিবালোকের সূর্যের আলোতে ঘুরছো, একদিন তোমাকে অন্ধকারে পড়ে থাকতে হবে। হে আদম সন্তান, তুমি আত্মীয় স্বজনের ভিতরে রয়েছো, তুমি মনোবল নিয়ে রয়েছো, একদিন তোমাকে নিথর দেহ নিয়ে একাই পড়ে থাকতে হবে। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। তোমার একটা অ্যালবাম আছে, প্রেমের একটা জায়গা আছে, ওই প্রেমের জায়গাতে আল্লাহকে ভরে দাও। আল্লাহ এমন একজন, তাকে দুনিয়াতে পাবে, কবরে পাবে, হাসরে পাবে, পুলসিরাতে পাবে, জান্নাতে গিয়ে পাবে, জাহান্নামেও ডাকলে আল্লাহকে পাবে। আজ আমরা সেই কবর থেকে গাফলত হয়ে আছি, মনে পড়েই না, মনে পড়েই না। আল্লাহ বলছে কখন মনে পড়ে? হাত্তা যুরতুমুল মাকাবির। শেখ সাদির একটা গল্প পড়েছিলাম ছোটতে। এক ছাত্র তার শিক্ষককে এসে বলছে, হাজরা আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটার মানে কি হবে একটু বলেন হাজরত। বলি কি বাবা? স্বপ্ন দেখলাম আমি একটা বস্তাকে ধরে এইভাবে দাঁড়িয়ে আছি, বড় ব্যাগ এইভাবে ধরে দাঁড়িয়ে আছি, আর গোটা পৃথিবীর লোক তারা ডালি করে 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 মাল আনছে, আর আমার বস্তাতে দিয়েছে ট্রাক ট্রাক মাল ঢুকে গেল, কিন্তু বস্তাটা পুরা হলো না, বস্তা যেন খালি থেকে যাচ্ছে। কিন্তু দেখলাম অবশেষে এক মুরব্বী আসলেন, তার হাতে কোনো মাল ছিল না, শুধু একটা লাঠি ছিল, লাঠিতে ভর দিয়ে কোনো রকম এসে পৌঁছালেন, আর লাঠিটাকে রেখে দিয়ে জমিন থেকে এইভাবে
মাটি তুললেন, আর 3 মুষ্টি মাটি যখন আমার ওই প্যাকেটে দিয়ে দিলেন, আমার বস্তাতে দিয়ে দিলেন, তো সঙ্গে সঙ্গে বস্তাটা চুর হয়ে গেল। তাহলে আমার স্বপ্নটা কি এবং এর মানে কি? শিক্ষক বলছে, বাবারে, পৃথিবীর মাল, ফ্যাক্টরি, জমি জায়গা, টাকা পয়সা, সোনা দানা, মুচমনি, চুন্নি পান্না, হিরে, যত জহর আছে, তোমাকে যদি পাহাড় পাহাড় দেওয়া হয় তোমার দিল ভরবে না। কিন্তু যতদিন না তোমার বুকে মাটি চেপেছে, যেদিন তুমি কবরে যাবে তোমার বুকে মাটি দেওয়া হবে, সেদিন তোমার আশার আলোর দড়ি কাটবে, তার আগে আশার কেবল লাইন তোমার কাটবে না। আশা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ ওটাই বলছে। হাজি ভাই, এরা দাঁড়িয়ে আছে কেন? আমি দাঁড়ানো লোক দেখতেই পারি না, এটা আমার অভ্যাস খারাপ। এরা মানুষের গ্রুপে আছে না অন্য কোনো গ্রুপের লোক? হ্যাঁ, আজীব ব্যাপার। বাংলাদেশের লোক তো আবার বেশি বললে মারবে। কত মঞ্চে দেখছি খালি বক্তা ধরে ধরে মারছে, জানের ভয়ে একবার করে বলি আর বাংলাদেশ যাব না, তো আবার আসতে হয়। কিছু মহব্বতের মানুষ, দুটোই আলামিন, একটা আলামিন প্রধান আর একটা আলামিন খান, এসব টোচেন করে করে টানছে। আজকে দুপুরে নিয়ত করলাম, আজকে দুপুরে নিয়ত করলাম, মানে মেয়েরা সতীন দেখতে পারে না, সব দেখতে পারে, কি দেখতে পারে না? সতীন দেখতে পারে না। জানের টাকা পয়সা সব দান করবে, কিন্তু স্বামী দান করতে পারে না। তো আমার বিবির সতীন আছে, আমার বিবির সতীন আছে, মানে তাহলে আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। জি নাউজুবিল্লাহ। এই জালসাগুলোই আমার বিবির সতীন। এরা তো অর্ধেক বছরে রাত নিয়ে নেয়, আর অর্ধেক ওর থাকে আর কি। তো ও তো দিন রাত জালসার বিরুদ্ধে কথা বলছে, জালসা সারেন বাড়িতে বসে। তার মানে কি, ওর অবস্থা খারাপ। তো নিয়ত করেছি আর বাংলাদেশ আসবো না। তো ওই হচ্ছে নিয়ত। আবার আলামিন ভাই আলামিন প্রধান, আপনাদের এই আলামিন খান সাহেব, ইনারা ফোন করে আবার আসতে হয়। তো যাই হোক, আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, বাস, কেউ দাঁড়িয়ে থাকবেন না, তাহলে আমি সুস্থ থাকবো। এখন আল্লাহ বলছেন, মালের প্রাচুর্য তোমাকে গাফিল করে রেখেছে। যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না ডুববে, তোমার ঈমান ইয়াকিন কবরের বাড়ছে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন। যেদিন হবে মরণ, ঘোর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গোনা, তাও তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই তুমি একদিন জানবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আমি আল্লাহ আবার বলছি, নিশ্চয়ই তুমি একদিন কবরের আযাবকে জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যেদিন তোমরাতে জানবে, সেদিন তোমাদের ইলমের ইয়াকিন বেড়ে যাবে, বিশ্বাস বেড়ে যাবে। কেমন করে বিশ্বাস বাড়বে? লাতারাবুন্নাল জাহিম, তোমরা কবরে শোয়ার পর আযাবকে দুই চোখে দেখবে, এমন দেখা দেখবে, তোমার তখন ইয়াকিন বেড়ে যাবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোমাদের দেখার ভিতরে আযাবের বিশ্বাসটা বাড়বে বটে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, ওই দিন এমন একটা কঠিন দিন হবে, ন্যূনতম তোমার নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে। একটা উদাহরণ দিব, এই উদাহরণের ভিতরে গোটা সোরাটা ঢুকে যাবে। উদাহরণের প্যাকেটটা এত সুন্দর, গোটা সোরাটা ঢুকে যাবে। দুই বন্ধু, আপনার এই গ্রাম, এই জায়গাটার নাম কি? কামালপুর, জামালপুর, মাশাআল্লাহ।
তো এই গ্রামের ছেলে, তারা দুজন একটা হাই স্কুলে কাজ করে। কত দূর? এখান থেকে হয়তো খুব বেশি 20 কিলোমিটার দূরে, কি 5 কি 10 কিলোমিটার দূরে হাই স্কুলে কাজ করে। তাহলে উনি যদি হাই স্কুলে কাজ করেন, তাহলে প্রতিদিন একবার স্কুলে যান আর একবার আসেন, 3 মাসে কবার হবে? 3 মাসে 90 দিনে 180 বার যাওয়া আসা হবে। হবে কি হবে না? তার মধ্যে আবার হাট বাজারও গেছেন। একই রাস্তায় তার তিনি চলছেন 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 চলছেন। এরই মাঝে সরকার, আপনাদের দেশের সরকার কি করেছে? একটা কোনো ব্রিজ ভাঙা ছিল, সেটাকে গোটাটাই উড়িয়ে দিয়ে একদম 30 থেকে 35 ফুট খাল করে পাইলিং দিয়ে নতুন ব্রিজ তৈরি হবে। খালটা হয়েছে, কিন্তু এখনো ব্রিজের কোনো কাজ শুরু হয়নি। এইবার খালে শুধু নিচে ঢালাইটা পড়েছে আর শীটগুলো এইভাবে বেরিয়ে আছে, আর সাইড দিয়ে একটা মাটির রাস্তা করে দিয়েছে, যেগুলোতে আপাতত চলাফেরা হবে। আমার কথাটা বুঝতে পারছেন আপনারা? তাহলে এই দুইজন ব্যক্তি ওই সাইড রাস্তা দিয়ে যাচ্ছে আর আসছে, মাসে কয়বার দেখছে? মাসে কয়বার দেখছে? 130 দুগুণে 60 বার। 3 মাসে কত দেখবে? 180 বার ওই খালটা দেখছে, যেখানে খাল আছে। কিন্তু ওনারা হঠাৎ, বিখ্যাত বাংলাদেশের বক্তা এসছেন, যে ওনারা বলছে চলো তফসির শুনে আসি। 2 ভাইয়ে 2টা বাইক নিয়ে বেরিয়েছে, বাই সাইকেল হোক চাই বাইক হোক বা হেঁটে হোক। জালসাটা শেষ হয়েছে রাত 1:30টায়, আর অত্যন্ত অন্ধকার রাত। 2 বন্ধুতে গল্প করতে করতে এবার রাস্তা শেষ করছে। গল্প কি ধরেছে? তোর চাকরি কত বছর হলো, রিটায়ার কখন হবি, কতটা কি করলি, ব্যবসায় কি করলি, টাকা পয়সা কত হলো, মালের প্রাচুর্য, বিবি কেমন, শালা কেমন, শ্বশুর বাড়ি কেমন, পৃথিবীর মালের চিন্তার হিসাব। এখানে জায়গা নিয়েছি, ওখানে জমি নিয়েছি, ব্যাংক ব্যালেন্স এত আছে, 2টা ফ্যাক্টরি করেছি, আরেকটা করার ইচ্ছা আছে। এই গল্প দুজনাতে এত গল্পে মেতে গেছে, 180 বার দেখার খালটাও ভুলে গেছে, আর শিখগুলোই হয়ে আছে। বুঝতে পেরেছেন এবার কি ঘটনা ঘটবে? দুজনে একসঙ্গে পড়লো তো একজনের এইদিকে শিখ ঢুকে এইদিকে বার হলো, আর একজনের এইদিকে ঢুকে নিচে দেওয়া হয়ে গেল। কেউ নাই রাত 1:30টায় ওদেরকে উদ্ধার করে। একে অপরকে দেখছে, আজাব কষ্ট হচ্ছে, ওইভাবেই বিদায় নিল। তাহলে মালের প্রাচুর্য খালকে ভুলিয়ে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কবরটা তুই একবার দেখিসনি, কতবার দেখেছিস তুই খেয়াল কর। একবার দাদাকে নামাতে গিয়ে দেখেছিস, বিয়াইকে নামাতে গিয়ে দেখেছিস, খালাকে নামাতে গিয়ে দেখেছিস। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি, কত সোনা মুখ নামাই চোখের জলে। আর আল্লামা কবি ইকবাল বলছে, ইহা आँखों से तूने कितनी मुर्दे देखे, हाथों से तूने कितने मुर्दे दफने, फिर भी तू क्यों इससे बेखबर है। এই হাতে তুই কতগুলো লাশকে নামিয়েছিস, তোর চোখ দিয়ে কতগুলো লাশকে নামিয়েছিস, আর কতবার কবরটা দেখেছিস। আর গোরস্থানের পাশ দিয়ে যদি তোকে সকাল সন্ধ্যা যেতে হয়, তো সারা জীবন তুই ওই খালটাকে দেখছিস। এরপরও তোর মালের প্রাচুর্য সেই খালটাকে ভুলিয়ে রেখেছে তোকে। তুই কত বড় পাগল। কিন্তু যেদিন তুই ওই খালে ঢুকবি, তোর আত্মীয় স্বজন কাঁধে করে নিয়ে দিয়ে চলে আসবে, তোর সঙ্গে কেউ যাবে না, যাবে না, যাবে না। বিশ্বনবী বলছেন, ইত্তেবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন ফায়ারজিআনি ইসনানি মালুহু আমালু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, মানুষ যখন কবরে যায়, ওর সঙ্গে 3টে জিনিস যায়। একটা যায় তার আত্মীয় স্বজন আহাল, আর তার সঙ্গে যায় কিছু মাল, আর সঙ্গে যায় তার আমাল। মাল আর আহাল আত্মীয় ফিরে চলে আসে, আমল তার সঙ্গে কবরে ঢুকে যায়। অতএব তুমি কবরের পুঁজি কতটা করেছো, ওই অঙ্কটা
করো, তোমার ব্যাংকে কত আছে এটা দরকার নাই, তোমার জমি জায়গা ফ্ল্যাট বাসা কত আছে এই অঙ্ক তো সারা জীবন করেছো, কিন্তু একটা রাত্রিতে গভীরে উঠে নির্জনে কাগজ আর কলমটা নিয়ে বসে যাও যে তুমি তোমার মনকে বলো, বিবেক রে কয়েকদিন পর আমার সফর শুরু হয়ে যাবে, প্রথম মঞ্জিলে কবরে আমাকে যেতে হবে, তো কবরের যেগুলো পুঁজি সেগুলো আমার রেডি আছে কি না এর ব্যাপারে তুমি চিন্তা করো। এর জন্য একজন বড় আল্লাহর ওলি বলেছেন, পৃথিবীতে চালাক কে? পৃথিবীতে বর্তমানের লোক মিথ্যাবাদীকে চালাক বলে, যে যত মিথ্যা বলে তাকে তত চালাক বলে। আর উনি বলছেন পৃথিবীর বুকে ওই লোকটা বেশি চালাক যে কবরের পুঁজিকে রেডি করে নিয়েছে, হাসরের পুঁজিকে রেডি করে নিয়েছে। আর পৃথিবীর বুকে ওই লোকটা বড় ধনী যে আখেরাতে মাল সঞ্চয় করে রেখে দিয়েছে। যতগুলি লোক বসে আছি, আমিও আপনাদের গ্রুপে আমিও একটা, একদিন রাতে উঠে কবর মনে পড়েছে, ডুকরে ডুকরে কেঁদেছি। কেউ আছেন? কেউ আছেন? কান্না অনেক দেখতে পাবো। জি ভাই, আপনারা আমার দিকে শুনেন, কান্না অনেক দেখতে পাবো। ভাই আপনি কাঁদছেন কেন? আব্বা মারা গেছে। আপনি কাঁদছেন কেন? মা মারা গেছে। আপনি কাঁদছেন কেন? গোডাউনে আগুন লেগে গেছে। আপনি কাঁদছেন কেন? ভাই অ্যাক্সিডেন্ট করেছে। অনেক কান্না পৃথিবীতে হয়, কিন্তু এমন একটা লোক পেয়েছেন ডুকরে ডুকরে কাঁদছে। কাঁদছো কেন? বলে কবরের আযাবের জন্য কাঁদছে। সাহাবীটার নাম আবু যার। কান করে শুনেন, তারা কবর কিনে কি চিন্তা করতেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ইয়ং অবস্থা, পুরো যৌবনের জোয়ার তার শরীরের মধ্যে টকবক করছে, বিবি অতি সুন্দরী, তার ভিতরে যৌন জগৎটা উথাল পাতাল করছে। সেই অবস্থায় বাড়িতে কেউ নাই, ছেলে মেয়েরা বাড়ির বাইরে চলে গেছে, মা আব্বা নাই, একটা ঘরকে নির্জনে যদি স্বামী স্ত্রী যৌবন অবস্থায় পেয়ে যায় একা, এর থেকে মধুর টাইম আর হতে পারে? হালাল, দুইজন দুইজনের কাছে যাবে তো 100% হালাল, আল্লাহকেও ভয় নাই, ইনশাআল্লাহ হালাল। তা ওই অবস্থাটা কত মধুর অবস্থা, কি অবস্থায় ওরা দুজন আছে জানেন? তাফসীরবিদরা বলছেন আবু যারের বিবি বসে আছেন আর আবু যার শুয়ে আছেন, কিন্তু বালিশ নেই, বিবির জানকে বালিশ বানিয়েছে। বলেন অবস্থাটা কেমন? দুইজনেই জওয়ান, বাড়িতে কেউ নেই, এ তো ভোগের জিনিস। শুধু এই পর্যন্ত নয়, আবু যারের বিবি কি চুপ করে বসে আছে? বলেন না, আবু যারের বিবি তার হাতগুলোকে নিয়ে স্বামীর মাথার চুলে এইভাবে সুসুরি দিয়ে দিয়ে বিউলি করছেন, দাড়িগুলোকে এইভাবে সুসুরি দিয়ে দিয়ে বিউলি করছেন। আর আবু যারের বিবি মুখটা নাম করে স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে ফুটফুট ফুটফুট ছোট 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 কথা বলছেন। দুইজনের মধ্যে কথা চলছে। আপনারা যারা ব্যাচেলিয়ার লোক বুঝার চেষ্টা করেন, জাঙ্গের মাথা বিবি উপর হয়ে আছে, তার মানে তার মাথার কাছে ভোগ সামগ্রী রেডি হয়ে আছে। এই অবস্থায় হযরত আবু যার কথা বলতে বলতে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। আর যখনই দেখলেন আবু যারের বিবি যে আমার স্বামী কাঁদছে, স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেললেন। আবু যার তখন বিবির চোখের পানিটা মুছে দিয়ে বলছেন, মাইব কি বিগি রে, বেগম রে, প্রিয়া রে, ভালোবাসা রে, তোমাকে কে কাঁদালো? আমরা তো নির্জনে দুইজনই প্রেমের গল্পতে আত্মহারা হয়ে আছি, এই অবস্থায় তোমাকে কে কাঁদালো? বিবি তখন বলছে, আপনি কেন কাঁদছেন? আমি আপনার কান্না দেখে কেঁদেছি, তবে আপনি কেন কাঁদছেন আপনি আগে বলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বেগম রে, আমি তো মাটিতে মাথা রাখিনি, আমি তোমার জ্যাঙ্গে মাথা রেখেছি। আর তুমি আমার উপরে উবুর হয়ে যখন আমার মাথায় সুসুরি দিছিলে, তখন যেন আমার মন
আমার মন যৌবন যৌবন যমুনায় চলে গেছিলাম, উতাল পাতাল করছিলাম, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম, আমার যৌবন জগৎটা উত্তাল পাতাল হয়ে গেছিল। এমন সময় কেউ যেন আমার বিবেকে এসে একটা হাতুড়ি মারলো, একটা লাঠি মারলো, আর ধাক্কা মেরে বলল, আবু জার রে, এই বিবির জানকে তুমি বালিশ বানিয়েছো। আবু জার রে, এই বিবির চেহারা দেখে তুমি আল্লাহর কবরকে ভুলে গেছো। তুমি জানো কি, এই তোমার মাথাটা যেটা বিবির জাঙ্গে আছে, এখনই বিবির জাঙ্গে আছে, খানিক পরে ওটা মাটিতে লুটোপুটি করবে, এই মাথার কাছে আর বিবির জাং থাকবে না। আমাকে যখন অন্ধকার ঘোরকে মনে পড়ে গেছে, বেগম রে আমিও কেঁদে ফেলেছি, এখন তুমি কেন কাঁদছো বলো? এবার বিবি বলছে, স্বামী আমার, পৃথিবীতে মেয়েদের বড় সম্পদ হচ্ছে প্রতিধন, আর আপনার মতো আমি একটা স্বামী পেয়েছি যেটা রসুলের সাহাবী, এত চিন্তা চেতনা উদ্দীপনায় পরিপূর্ণ ইমানদার সাহাবী পেয়েছি। আর আমার আপনার মতো স্বামী পেয়ে আমার দিলটা যেন অহংকারে ফেটে পড়ছিল। এরই ভিতরে আমার মন বলছিল, আমার মতো সুন্দরী আর পৃথিবীতে কেউ নাই, কারণ এখন আপনি আমার ওপরে রাজি আছেন, আমার সঙ্গে প্রেমের গল্পে মেতে আছেন, আর আমি ওই অবস্থায় এত ভিতর আমার অহংকার গর্ববোধ হচ্ছিল যে আমার মতো সুন্দরী কেউ নাই। কিন্তু আমার মাথা থেকে ধাক্কা মেরে দিল, কে যেন আমার মাথাতে হাতুড়ি মেরে বলল, হতভাগী রে, যে স্বামীর অহংকারে তুমি অহংকার হয়ে গেছো, আজ এখানে স্বামীকে কোলে নিয়ে রেখেছো, কালকে তোমাকে যখন কবরে দেয়া হবে, স্বামী তোমার সঙ্গী হবে না, তোমাকে একা নিথর দেহ নিয়ে কবরের ভিতরে দিনগুলি গুনতে হবে। ওই কবরের ভয়াবহতা, কবরের আযাব, কবরের দৃশ্যটা আমাকে কাঁদিয়ে ফেলেছে। মাঝে একটা কথা না বলে থাকতে পারছি না, তারা হালাল বিবির জাঙ্গে মাথা দিয়ে কবরের ভয়ে কাঁদছে, আমাদের হাতে সুদের টাকা আছে, আল্লাহর ভয় নাই। আমরা কোন জগতে আছি? আমরা কবরকে কোনো দিন চিন্তা করি না। আল্লাহ বলছে চিন্তা করি। বাংলাদেশের লোক খুব ভারত বেড়াতে ভালোবাসে, দাওয়াত দিলাম যেন আমার বাড়ি। আমার বাড়ি কলকাতা থেকে, এয়ারপোর্ট থেকে 165 কিলোমিটার দূরে, জি দিল্লি রুটে। তো একটা জিনিস ভাবেন, বাংলাদেশের লোক দুই তিনটে জিনিস ভারতের থেকে একটু ভিন্ন, যারা ভারত গিয়েছে বুঝতে